লগ্নজিতার পর মিমি ফের অনুষ্ঠানে শিল্পীকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। বনগাঁর অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনুষ্ঠানের মাঝে মঞ্চ থেকে তাকে নেমে যেতে বলা হয় বলে অভিযোগ করেছেন মিমি চক্রবর্তী। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, একই না নয় বলবে। থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ করেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। যদিও উদ্যোক্তাদের তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে, মিমির বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ করছেন উদ্যোক্তারা। রাত 10:30টার বদলে 11:15টায় অনুষ্ঠানে আসেন মিমি চক্রবর্তী। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল পুলিশ। রাত 12:10-এ অভিনেত্রীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয় বলে উদ্যোক্তারা দাবি করেছেন। যদিও মিমি চক্রবর্তী বলছেন, তিনি যখন অনুষ্ঠান করছেন মাঝপথে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, একই না নয় বলবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিমি চক্রবর্তী তিনি মঞ্চে উঠলেন, তিনি অনুষ্ঠান শুরু করলেন, কিন্তু তারপরেই দেখা গেল উদ্যোক্তাদের মধ্যে একজন তিনি মঞ্চে আসলেন এবং এসে তিনি কিন্তু বলছেন মিমি চক্রবর্তীকে স্টেজ থেকে নেমে যেতে। বনগাঁ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। উদ্যোক্তারা বলছেন যে মিমি চক্রবর্তী তিনি দেরি করে অনুষ্ঠানে এসে পৌঁছেছেন। 10:30টায় তার আসার কথা ছিল, কিন্তু তিনি 11:15টায় এসে পৌঁছন। সেই কারণে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গতকাল প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30টা। এখানে 10:30টার মধ্যে ঢুকবে, পাক্কা 11:15টা। আমার কাছে সেই ফুটেজ আছে, আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন ঢুকছে। আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে। 12টা পর্যন্ত ছিল। ঠিক 12:02-এ আমি স্টেজে উঠি। স্টেজে উঠে আমি বলেছি সবাইকে, হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। তখন আমি মিমি চক্রবর্তীর যে বাউন্সার আছে, আপনারা যারা বডিগার্ড আছেন তারা আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান। কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে আসে, থানার থেকে এসে যদি কোনো গণ্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে, আমরা তো সেটা সহ্য করব না। উদ্যোক্তাদের তরফে স্পষ্টতই বলা হচ্ছে যে মিমি চক্রবর্তীকে যে নির্দিষ্ট সময় আসার কথা ছিল তার থেকে দেরি করে তিনি এসেছেন। পুলিশ নির্দিষ্ট সময়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল, কিন্তু তিনি দেরি করে আসায় 12:10-এ তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু মিমি চক্রবর্তী বলছেন যে তিনি যখন মঞ্চে ওঠেন, তিনি অনুষ্ঠান করছিলেন, মাঝপথে উদ্যোক্তারা এসে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। হেনস্থার অভিযোগে তিনি এরপর থানায় অভিযোগ দায়ের করেছেন। বনগাঁর ঘটনা, যেখানে মিমি চক্রবর্তী অভিনেত্রী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি অনুষ্ঠানের চলাকালীন তাকে মাঝপথে অনুষ্ঠান থেকে নেমে যেতে বলা হয়। এই অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও উদ্যোক্তাদের তরফে স্পষ্টতই বলা হচ্ছে তিনি দেরি করে এসেছিলেন, সময় হয়ে গিয়েছিল, পুলিশের নিয়ম মেনেই তাকে সরে যেতে বলা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হন লগ্নজিতা চক্রবর্তী। স্কুল মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অভিযুক্তকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহিন শাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। 20 ডিসেম্বর একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, জাগমা গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন।
গান গেয়েছিলাম জাগো মা বলে, সেটা আমার 7th গান আমার লিস্টের। তো আমি সেই গানটা শেষ করে কথা বলছিলাম 8th গানে যাব বলে, উনি চিৎকার করে বলেন, অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা, তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। বনগাঁর অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাকে মাঝপথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন, যদিও উদ্যোক্তারা বলেন যে তিনি দেরি করে এসেছিলেন। পুলিশের নিয়ম মেনেই তাকে রাত 12টা 10-এ মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। কালকে প্রোগ্রাম হতে হতে আম জনতা, সাধারণ পাবলিক হই হই চেঁচামেচি করে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। কেন? ওখানে চেঁচিয়ে উঠেছে যুব সমাজ যে চাকরি চোর, চাকরি চোর। এই বাংলার মানুষ আজ যেভাবে বেকার, তার একমাত্র কারণ এই টিএমসি নেতা মন্ত্রীরা এবং এমপিরা। তাই সাধারণ পাবলিক ওখানে হই হই করে চেঁচিয়ে উঠেছে, চাকরি চোরকে এখান থেকে তাড়িয়ে দাও, ওর প্রোগ্রাম আমরা শুনবো না, ওর প্রোগ্রাম শুনবো না। তাই সাধারণ মানুষ, বাংলার মানুষ এবার ওদের দূরস্থায়ী করে তাড়ানো শুরু করেছে। এই 26-এ নির্বাচন, এই টিএমসির বিসর্জন অনিবার্য। কোনো শিল্পীকে অসম্মান করা উচিত না, এটা বনগাঁর কৃষ্টি কালচার নয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে সে কমপ্লেন করেছে, প্রশাসনকে বলবো যে তদন্ত করে দেখবার জন্য যে দোষ ত্রুটি কি আছে। অলমোস্ট আমি এটাই বলবো, শিল্পীর সম্মান দেওয়া উচিত। সেই জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিশ্চিত সেটা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটা নিশ্চিত নেবে। কেন করেছেন, কি কারণে হচ্ছে, রাস্তায় অনেক অসুবিধা থাকতে পারে, বা তারা তো এসছে নিশ্চিত পয়সা তারাও দিয়েছে, সেই কারণে পরিপ্রেক্ষিতে যদি কিছু বলেও থাকে তো কোনো শিল্পীকে অসম্মান করা উচিত নয়। আসছে পরের খবরে। তৃণমূল বিজেপি সংঘর্ষে রবিবার রণক্ষেত্রে চেহারা নেয় বেহালা শখের বাজার। সোমবার সন্ধে সেই আতপোড়া মঞ্চের সামনে থেকে প্রতিবাদ মিছিল করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা। বললেন, গর্তে ঢুকে গেছে, জনগণই ঢোকাবে, পরিবর্তন সেট হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। গর্তে ঢুকে গেছে, জনগণই ঢোকাবে, জনগণই ঢোকাবে, পরিবর্তন সেট হয়ে গেছে, মানুষ চেঞ্জের পক্ষে। একদিকে বিজেপির পথসভা, অন্যদিকে বরিশা ক্লাবে টুর্নামেন্ট। তৃণমূল বিজেপি সংঘর্ষে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা শখের বাজার। সোমবার সন্ধে সেই আতপোড়া মঞ্চের সামনে থেকে প্রতিবাদ মিছিল করলেন শুভেন্দু অধিকারী। একেবারে বিশাল মিছিল, এবং সেই মিছিল যে মঞ্চ গতকাল আগুন ধরানো হয়েছিল সেই মঞ্চের সামনে থেকে শুরু হয়েছে মিছিল, এবং ঠাকুরপুকুর থানা পর্যন্ত এই মিছিল যাবে। শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এই মিছিল হচ্ছে, এবং শুভেন্দু অধিকারীও কিন্তু যাচ্ছেন। যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে শুভেন্দু অধিকারী থানায় গিয়ে ওখানে সভা হবে এবং তারপরে তারা ডেপুটেশন দেবেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে এই আগুন লাগানোর নেতৃত্ব দিয়েছেন, এবং কেন এখনো কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো না। রাজার বিরুদ্ধে, এই গুন্ডা রাজার বিরুদ্ধে। বিকেলেই দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাপস রায়, বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যরা। এরপরই সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা। তৃণমূল এখন গুন্ডাদের পার্টি হয়ে গেছে, ধর্ষক, গুন্ডা, খুনি, চোরদের সংমিশ্রণ, পুলিশের প্রোটেক্টর। আজকে ল্যাজ গুটিয়ে পালালো কেন? হাজার হাজার লোক নেমেছে, আজকে তো ওদের সঙ্গে হিসাব হতো। 60টা চোঙা খুলে নিয়ে পালিয়ে গেছে বিকেলবেলা, সব ঘনশ্রী, সুদীপ পড়লে সব অফিস বন্ধ। গর্তে ঢুকে গেছে, জনগণই ঢোকাবে, জনগণই ঢোকাবে। জনগণ কাদেরকে গর্তে ঢোকাবে সেটা 2026-এ প্রমাণ হয়ে যাবে। এগুলো উনি ওনার ফ্রাস্ট্রেশন থেকে বলছেন। বেহালায় গিয়ে উনি এই কথা বলছেন কারণ কি? কারণ মানুষের কাছে বলার কিছু নেই, ওনাকে সেই নির্ভর করতে হচ্ছে ইডি সিবিআই এর উপর, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। তো ওনাদের মানুষদের নিয়ে রাজনীতি নয়, মানুষ এগুলো বোঝে। 2026-এ বেহালা পশ্চিম থেকে আবার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন।
পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায় আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। 30 জন অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়। পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।